এই জলটা দিয়ে আমি ঘর মুছবো, আর রেখে দেবো। ও যখন লম্বা মানুষ গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ফার্স্টেই আগে গেটটাকে খুলে ফেললাম চাবি। এরপর ঘরদোলাটা ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে মুছবো, মুছে তারপরে স্নান করতে হবে। স্নান করে যেমন রেগুলার কাজ, রান্না করব, পুজো করব। তারপরে তো আজকে একটা তোমাদের বাস্তু টিপস তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি বিট লবণ। বিট লবণটা আমি কি করছি, তোমার যে জলের বালতিতে আমরা যে ঘর দালান মুছি সেই জলের বালতির মধ্যে 3 বার তোমার বিট লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই জলটা দিয়ে আমি ঘর মুছবো, বুঝলে তো। এতে কি হবে, তোমার বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটা দূর হয়ে যাবে। নেগেটিভ এনার্জি বলতে তোমরা যেন এটা ভেবো না যে আমি ভূতের কথা বলছি, ভূত না। ধরো বাড়িতে অনেকে আসে, অনেক রকম মানুষের দৃষ্টি ভঙ্গি এরকম থাকে, তো সেই সব মানে কেটে যাবে, বুঝতে পেরেছো তো। তো একটা জিনিস, আর একটা জিনিস তোমাদের বলে দিই, যে বালতির মধ্যে আমি জলটা দিলাম সেই বালতির জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। কেন বলো তো? সেই জলটা তোমরা সবাইকে তোমাদেরকে দেখিয়েছি, সেই জন্য সেই জলটা ফেলে দিয়েছি। দিয়ে আমি আবার একবার জল নিয়ে তার মধ্যে আবার বিট লবণ 3 বার দিয়ে তারপর আমি কিন্তু ঘর মুছছি। মানে হলো, তোমরা যখন বালতির মধ্যে বিট লবণটা দেবে যেন কেউ না দেখতে পায়। বিশেষ করে যারা ধরো বাড়িতে ধরো থাকে না, কাজের বউ থাকে, তাদের সামনে দেবে না, তাদেরকে লুকিয়ে দেবে। আর বাড়িতে স্বামী ছেলে মেয়ে থাকলে ওদের জন্য না, মানে বাইরের কেউ থাকলে তারা যেন না দেখে, বুঝলে তো। যেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে করলাম বলে ওই জন্য ওটা ফেলে দিয়ে আবার নতুন করে জল নিলাম, দিয়ে স্নান করলাম, পুজো করলাম, তারপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আগে প্রথমে আজকে রান্নাঘরের যে টাইলসগুলো রয়েছে সব টাইলসগুলো করবো না, গ্যাসের সামনে যে টাইলসটা রয়েছে সেই টাইলসটা ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। এরপর গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর গ্যাসের যে স্ল্যাবটা থাকে ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বসাবো। আমি এমনিতে রাত্রিবেলা রেগুলারই পরিষ্কার করে শুই, একমাত্র শনিবার দিনকে রাত্রিবেলা আমি পরিষ্কার করে শুই না, মানে মানে গ্যাসটা পরিষ্কার করে শুই, বাসনপত্র মেজে শুই না, আর ভালো লাগে না করতে। ওইটা আমি ভাবি রবিবার দিনকে সকালবেলা যা হওয়ার হবে এখন বলে শুয়ে পড়ি, আবার সেই রবিবার সকালবেলা উঠে করি। নাহলে রেগুলার আমি ঘর দালান ভালো করে ঝাঁট দিয়েও মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়ে শুই, আর আবার সকালবেলা উঠে গ্যাস মুছে রান্না চাপাই। আজকে আমি টাইলসটা পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে এবার একটু চা খাবো। চা খাওয়ার পর তারপরে রান্না বসাবো। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে। এদিকে তোমার রান্নায় অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, চাটা করে নিয়ে আসা গেছিল, আমার খাওয়া গেছে, তনু এখনো খাচ্ছে। এরপর ডাল করব একটু, আজকে একটু গন্ধরাজ লেবু এনেছি, সেই গন্ধরাজ লেবু দিয়ে একটু ডাল করব। গন্ধরাজ লেবু দিয়ে একটু ডাল করব, আর তনুর জন্য ডিম ভেজে দিয়ে যাব, কারণ আমি তো ভাত খেয়ে যাব না। আবার বেগুনি কেন? ভাত হবে, ডাল হবে না, ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়ালে হবে না। তুই তারপরে রান্না কর, দেখো খালি তুই রান্না করিস নি আমার জন্য? না, বেসন তো রেখে দিল, সকালবেলা উঠে রান্না করে দে। ঠিক আছে, যা করে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝরতে দিয়ে দিলাম। ভাতটা আজকে একটু মনে হচ্ছে নরম হয়ে যাবে নাকি কি জানি। আর আজকে এই যে প্রথমে দিয়ে দিলাম কড়াতে একটু তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে দিলাম। এর মধ্যে একটু যেমন ডালেতে দেয় আর কি, লবণ, একটু হলুদ, একটু সামান্য একটু চিনি। এবার যখন ডালটা যখন ফুটে যাবে তার মধ্যেতে ওই একটু গন্ধরাজ যে লেবুটা নিয়ে এসে ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। ব্যাস, আমার ডাল আজকের মতো রেডি হয়ে গেল। ডালটা ঢেলে নেবো, আর তনুর জন্য একটু ডিম ভাজবো, আর আবার বেগুনি করতে হবে। মানে জ্বালা অনেক কিছু, জানো তো। আমি খেয়ে যাবো না খালি ওর একার জন্য, ও আবার এই সবগুলো খেতে ভালোবাসে। একটু যে তোমার নিয়ে আসবো সবজিপাতি খাবে, কিন্তু ফ্রিজে একটু কলমি শাক আছে, করলা আছে, সব আছে, তো ও সবগুলো খাবে না। একটু ডিম ভেজে দাও, ব্যাস। ওই একটু ডাল, একটু আলু ভাতে, একটু ডিম ভাজা হলেই ওর খাওয়া হয়ে যাবে। আবার বেগুনি করে দিয়েছি, ওই জন্য গরম গরম একটু ডিমটা ভেজে দিচ্ছি, আর রেখে দেবো, ওর যখন ইচ্ছা খাবে। ওই তো ওটা বেগুনিটাকে তুলতে গেছি আর চরবার করছি। তুই এরম লম্বা মানুষ, আরো লম্বা হওয়ার চেষ্টা করছিস নাকি? না, আরে আমার এখানে এখন আলু সেদ্ধ এখনো হচ্ছে, আলুটা সেদ্ধ হবে, হ্যাঁ একটু পরে বন্ধ করে দিবি, কেমন? আর হয়েছে এখানে ডিম ভাজা, হচ্ছে বেগুনি, আর হচ্ছে এই যে লেবু দিয়ে ডাল আর ভাত।
এখানে এখন আলুটা একটু সেদ্ধ হোক, গ্যাসটা কমিয়ে দিই, দিয়ে এবার আমি যাবো রেডি হতে। এখনো ছাতু খাইনি, চা বিস্কুট খেয়েছি তো, এখন আর কিছু খাইনি। ছাতুটা আবার ভাবছি ব্যাগে করে নিয়ে চলে যাবো, গিয়ে খেয়ে নেবো। তো চলো এখন রেডি হয়ে নি, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। অফিস থেকে এসে চা খেয়েছি, চা খেয়ে এখন ওই চায়ের বাসন এতক্ষণ বসেছিলাম, বাসন নিয়ে এখন যাচ্ছি রান্নাঘরে। আর সকালবেলা ডালটা করেছিলাম, ডালটা একদম ভালো হয় রে গো। ওই লেবুটা কেটে ওই ডালের মধ্যে দিয়ে ফুটিয়েছি তো, লেবু ডালটা তেতো হয়ে গেছে না রে, ডালটা তেতো হয়ে গেছে বলছে, দেখলে কি বাজে হলো। চলো রান্নাঘরে যাই, বাসন মাজি। আজকে রাত্রিবেলা আমি দই আম আর চিড়ে খাবো, আর তনু খাবে আলু সেদ্ধ মুড়ি। ও আলু সেদ্ধ মুড়ি খেতে বেশি পছন্দ করে, চানাচুর দিয়ে বাদাম দিয়ে। ও আজকে কিছু জিনিস নিয়ে এসেছি কিনে, একটু আলু ছিল না, পেঁয়াজ ছিল, আলুগুলো সেই ছোট ছোট আলু ছিল, 2 কিলো আলু নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, আর একটু লিচু নিয়ে এসেছি তনুর জন্য, অল্প করেই নিয়ে এসেছি। শোন লিচুগুলো একটু ঢেলে রাখি, হ্যাঁ। মশাটা এমন হাতে কামড়ালো, লিচুটা ঢেলে রাখি। আজকে এনেছি লিচু, এই পালাচ্ছে। এ দেখো লিচু আম আমি খেয়ে নিয়েছি তার আগে। এটা ফ্রিজে ঢোক, ফ্রিজে ঢোক পক করে। আর লিচু খেতে ভালো লাগে। আর খায় না কেন এরকম করছে? তুই তো বলবো খা, রাত্রেবেলা এরকম খায় না ফলগুলোকে। কি জ্বালান জ্বালাচ্ছে। যাই খাবো, কি বলে আমি আবার পেঁয়াজ নিয়ে এসেছি, কারণ বললো পেঁয়াজটার নাকি আবার দাম বেড়ে যাবে। আজকে 28 টাকা করে নিয়েছে, এরপরে নাকি ওটা 30 টাকা হয়ে যাবে, যার জন্য আমি আবার 1 কিলো পেঁয়াজ নিয়ে এলাম। আর এই আলু নিয়ে এসেছি 2 কিলো, সব ঢেলে নিই। মিষ্টি দই বসাতে গেলে মিষ্টি দইও লাগে, আর আম দই বসাতে গেলে তোমার লাগবে, আম লাগবে। আমটা মিক্সিতে তো বাটতে হবে, মিক্সিতে তো খারাপ, মিক্সি বাটবো, খালি করলেই হবে না, কি জিনিসপত্রের জোগাড় কোথায়। আবার এসে ভেঙে ফেল, তুই বলছিস ঠিক কথা, এইটা কর ওইটা কর সেইটা কর, কিন্তু এইটা ওটা করলে হবে? যদি সব জিনিসে চলে যাবে। কত বছর বিরিয়ানি করেছিস বলতো? আচ্ছা আগের সপ্তাহে মোটো দিয়েছি, আবার এই আগের সপ্তাহে কি হয়েছিল? আগের সপ্তাহে কি হয়েছিল বললি? আগের সপ্তাহে রবিবারে তো মটন খাওয়ালু। তার আগের সপ্তাহে কি রান্না করেছিলিস? তার আগের সপ্তাহে ডাল ভাত আলু ভাত, সে তুই বলেছিলিস পান্তা ভাত খাওয়া। তুই কত দিন হয়ে গেল বিরিয়ানি? আগে তোকে বিরিয়ানি খাওয়া কিছু করে বসতাম, ভালো করে রান্না করবি না? ভালো করে করতে পারবো না, আমি কি এ নাকি নাকি? না তুই রান্না করবি, আমি খাবো, তাহলেই হবে। রাত দিন কাজ করতে করতে গায়ে একটু সময় পাই না, একটুখানি এদিক ওদিক করে নিজের রূপচর্চা করবো, খায় পেটে বিরিয়ানি করি। চলো কোচা ভেজার বাসনগুলো, কাজ শেষ নেই। এটা খুব সুন্দর হাওয়া চলছে, রেমাল ঝড়টা আসবে বলছে না, ওই জন্য। আর এই ব্যালকনির সামনে দিয়ে যাচ্ছি, একটুখানি বসবো, বেশ ভাল লাগবে। আর রাত্রিবেলা তো রান্নার ঝামেলা নেই, একটু এই দই চিড়ে খেয়ে নেবো, আমি দই চিড়ে একটু আম দিয়ে খাবো। আর তনু তো বললো মুড়ি খাবো, আলু সেদ্ধ আছে সকালবেলা, ওই দিয়ে মুড়ি খেয়ে নেবে।
আর রান্না করতে হবে না। এই গরমকালে আমার ভালো লাগে না রান্নাঘরে রান্না করতে বেশিক্ষণ রাত, বিশেষ করে সন্ধ্যাবেলাটা তো আমার একদম ভালো লাগে না। সকালবেলা তবুও আমার এনার্জি থেকে থেকে করে নিতে পারবো, কিন্তু সন্ধ্যাবেলাটা আমার একদম এসে আর ভালো লাগে না। আর এসেই চা বিস্কুট ফিস্কুট খেয়েছি, একটু বাদাম খেয়েছি, পেটটা ভরে আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।